ভারতের মধ্যে মসজিদকে শহীদ করে মন্দির বানিয়েছে রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে একটা মন্দিরকে ভেঙে মসজিদ করেছে রেকর্ড নেই। কি কথা ঠিক? ভারতের মধ্যে মুসলমান নারীদেরকে হিজাব পরে স্কুল কলেজে যাই ঢুকতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। ভারতের মধ্যে যখন হিন্দুদের রং মারামারি হোলি খেলা হয়, মুসলমান বুরকা পরা মেয়েদেরকে রং মেরে কালার করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কোনোদিন কোন হিন্দু বোনদেরকে জোর করে গরুর গোশত খাইয়েছে এমন কোন রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নাই, ঠিক কিনা? এই জুলুম বাংলাদেশের মানুষ করে না। বাংলাদেশের মানুষকে ভারতের মিডিয়াদেরকে সম্প্রীতি শিখাতে হবে না। সম্প্রীতি বাংলাদেশের কাছ থেকে ভারতের আরো 200 বছর শিখা লাগবে, ঠিক কিনা? বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই সমস্যাটা বেশি দেখতেছি। দুইজনের মধ্যে যদি বিবাদ থাকে, তৃতীয় পক্ষ এখানে দাঁড়িয়ে যায় আগুন আরো ভালো করে জ্বালানোর জন্য। ভাই, মামলা তো 3 জনেরই দিয়েছেন, একজন বাদ পড়ে গেছে, তারও দেন। কারে দেন? 3 জনকে দিছেন, অমুকরেও দেন। এইভাবে উস্কায় কিছু মানুষ আছে না নেই? আছে। আবার কিছু মানুষ আছে গর্তের ভিতর থেকে হিন্দু এবং মুসলমানকে দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেয়, এমন ফাসাদি আছে না নাই? আর মানুষকে এখন ভিতর থেকে উস্কানি দেয় হিন্দু আর মুসলমান কিভাবে দাঙ্গা লাগানো যায়, ফাসাদ লাগানো যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসকন দিয়ে আমাদেরকে এখন সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করা হচ্ছে। সবাই সচেতন থাকতে হবে, সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে যারা খেলাধুলা করেছে, যারা সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করেছে, এমন রাজনীতিও আমরা আর দেখতে চাই। আমরা কখনো সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে আমাদের দাবার গুটি হিসাবে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা দেখতে চাই মুসলমানরা 92% মুসলমান যেইভাবে তাদের অধিকার নিয়ে দেশে বসবাস করে, হিন্দু ভাইরাও তাদের অধিকার নিয়ে দেশে বসবাস করবে। আমরা এমন সোনার বাংলা চাই, ঠিক কিনা? কেন হিন্দু ভাইদেরকে তাদের অধিকারের জন্য আন্দোলন করতে হবে? কেন আন্দোলন করতে হবে? হিন্দু ভাইদেরকে বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ অধিকার দেওয়া হয়েছে, তার অর্ধেক অধিকারও ভারতের মধ্যে মুসলমানদেরকে দেওয়া হয় না, ঠিক কিনা? ভারতের মধ্যে ভারত আমাদেরকে খালি বলে আমরা নাকি বর্তমানে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করতেছি, হিন্দুদের উপরে জুলুম করার চেষ্টা করতেছি, মন্দির পোড়ানোর চেষ্টা করতেছি। না, বাংলাদেশের ইতিহাস এমন ইতিহাস নয়। সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ ভারত করেছে, বাংলাদেশ কখনো করে না, ঠিক কিনা? ভারতের মধ্যে মসজিদকে শহীদ করে মন্দির বানিয়েছে রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে একটা মন্দিরকে ভেঙে মসজিদ করেছে রেকর্ড নেই। কি কথা ঠিক? ভারতের মধ্যে মুসলমান নারীদেরকে হিজাব পরে স্কুল কলেজে যাই ঢুকতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। ভারতের মধ্যে যখন হিন্দুদের রং মারামারি হোলি খেলা হয়, মুসলমান বুরকা পরা মেয়েদেরকে রং মেরে কালার করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কোনোদিন কোন হিন্দু বোনদেরকে জোর করে গরুর গোশত খাইয়েছে এমন কোন রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নাই, ঠিক কিনা? এই জুলুম বাংলাদেশের মানুষ করে না। বাংলাদেশের মানুষকে ভারতের মিডিয়াদেরকে সম্প্রীতি শিখাতে হবে না। সম্প্রীতি বাংলাদেশের কাছ থেকে ভারতের আরো 200 বছর শিখা লাগবে, ঠিক কিনা? সম্প্রীতি আমরা শিখিয়েছি মানুষকে। ভারতের মিডিয়াগুলো পাগল হয়ে গেছে, এখন দালালি করতেছে, আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আমরা নাকি মন্দিরে আগুন দেই মুসলমানরা। খবরদার, বাংলাদেশের কোন মুসলমান মন্দিরে আগুন দেয় না। মুসলমান রাতের পর রাত মন্দিরকে অতন্ত্র প্রহরী হিসাবে পাহারা দিয়েছে, এটা বাংলাদেশের রেকর্ড। এমনকি মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে পাহারা দিয়েছে, রেকর্ড আছে না নাই? আছে। এই বিরল সম্প্রীতি, এই ভালোবাসা, এই সৌহার্দ্য সোনার বাংলা ছাড়া আপনি ভারতে কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, সময় খুব সংক্ষিপ্ত। যেই কথাটা বলতে চেয়েছিলাম, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে
দুইজনের মধ্যে ফাসাদ লাগানোর জন্য তৃতীয় পক্ষ প্রচণ্ড কাজ করতেছে। এটা রাষ্ট্রীয় পর্যায়েও, একেবারে ব্যক্তি পর্যায়েও। আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, চেষ্টা করতে হবে পূর্বে যে জুলুমগুলো হয়েছে একই জুলুমগুলোর জন্য পুনরাবৃত্তি না হয়। তাইলে আমিও জালেম হয়ে যাব। আমি কি হয়ে যাব? জালেম হয়ে যাব। কারো উপরে জুলুম করব না, কাউকে না জেনে না শুনে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং আমার যদি কোনো সমস্যা থাকে মিটমাট করার চেষ্টা করব, বসে মিটমাট করার চেষ্টা করব। এটাকে আমরা আবার উস্কিয়ে দিব না, আমরা এখানে পেট্রোল আর ঘি ডালবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা রোজা, নামাজ, সাদকার চাইতে উত্তম? নবীজি বলেছেন, ইসলাহু যাতিল বাইন, দুই ঝগড়া লিপ্ত ব্যক্তির মধ্যখানে মীমাংসা করে দেওয়া, সমাধান করে দেওয়া, দুইজনকে মিলিয়ে দেওয়া। আমি যথেষ্ট চেষ্টা করি যে ইমাম, কোনো জায়গায় যদি দুই পক্ষে ঝগড়া থাকে, দুই পক্ষের ঝগড়াকে মিলিয়ে সমাধান করার চেষ্টা করি। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজের চাইতে বেশি সওয়াব এই চিন্তা করে কাজটা করবেন তো ইনশাআল্লাহ? ঝগড়া থাকলে মিটমাট করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এগুলোর মধ্যে সওয়াব আছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ?